রাসূলকে পেটে ধারণ করেছেন। আব্দুল মুত্তালিব একদিন মা আমেনাকে যে জিজ্ঞেস করছেন, আমেনা তোমার সম্পর্কে মানুষ আমার কাছে একটা কথা বলে, তুমি নাকি খুব দামি সুগন্ধি ব্যবহার করো, ঘটনা কি? মা আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, আব্বা যেদিন থেকে সন্তান আমার পেটে আসছে ওই দিন থেকে আমার শরীর থেকে মেশকে আম্বরের মতো সুঘ্রাণ বের হইতে শুরু করেছে। মা আমেনা বলেন, শুধু আব্বা তাই না, আমি যেদিন থেকে সন্তান পেটে আসছে ওই দিন থেকে আমি ঘর থেকে বের হয়ে যখন পাথরের উপরে পাড়া দেই, পাথরটা মোমের মতো গলে যায়। ওই দিন থেকে রাস্তা দিয়ে হাঁটলে রাস্তার দুই ধারের গাছ আমার সামনে মাথা মতো করে সালাম করে। ও আব্বা, যেদিন থেকে সন্তান পেটে আসছে ওই দিন থেকে আমি যখন ঘুমাই তখন আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি বিবি আসিয়া, বিবি মারিয়াম, জান্নাতের হুর গিলমান আমাকে সালাম জানাইতেছে। ও আব্বা, যেদিন থেকে সন্তান পেটে আসছে ওই দিন থেকে আমি যখন রুদ্রে যাই দেখি আকাশের মেঘ এসে আমার মাথায় ছায়া ধরছে। যেদিন থেকে সন্তান পেটে গেছে ওই দিন থেকে আমি কুয়ার থেকে পানি উঠাইতে গেছি, যাইয়া দেখি কুয়ার পানি আমার পায়ের কাছে চলে আসছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, ইজ্জত, মর্যাদা কত ভালো করে শুনেন। আল্লাহর নবী যেদিন জন্মগ্রহণ করেন ওই দিন রাসূলের ঘরে কুফিতে তেল নেই। কুফি বুঝেন না আপনারা? কুফি বুঝছেন তো? কুফিতে তেল নাই, ওই দিন ঘরে লাইট জ্বালাইতে পারে নাই, আলো জ্বালাইতে পারে নাই। মা আমিনা বলেন, অন্ধকার কুতুরিতে আমার মুহাম্মদ যখন পেটের থেকে বের হয়েছে, বের হওয়ার সাথে সাথে গোটা ঘরটা আলোকিত হয়ে গেছে, গোটা ঘরটা সূর্যের মতো আলোকিত হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন আর আমরাও তোমরা কত দেখেন। আবু তাবিজা, তোমার সম্পর্কে তো অনেক কিছু জানি। বলে, চাচা কি জানেন? বলে, তোমার মার কাছ থেকে শুনছি তুমি যেদিন জন্মগ্রহণ করেছিলা ওই দিন নাকি তুমি তোমার মায়ের পেটের থেকে যখন বের হয়েছ, অন্যান্য সন্তান যখন মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করে তখন ঘরের মধ্যে ধূপ জ্বালাইতে হয়, স্প্রে করতে হয়, নাইলে দুর্গন্ধ করে। আর তুমি যখন তোমার মায়ের পেটের থেকে বের হয়েছো, বের হইতে দেরি গোটা ঘরটা মেশকে আম্বরের সুগন্ধিতে পরিণত হইতে দেরি হয়নি। কি জানে? বলে, তুমি মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করে অন্যান্য সন্তান জন্মগ্রহণ করলে তাকে কাটতে হয়, আর তোমার মা বিদনা কে যেন অমিন করে বের করেছে। চাচা আর কি জানেন? বলে, আরো জানি, ছেলে সন্তান জন্মগ্রহণ করলে দুনিয়াতে আসার পরে তারা খতনা করাইতে হয়, মুসলমানি করাইতে হয়, আর তোমার কে যেন খতনা করাইয়া দুনিয়াতে বের করেছে। বলে, চাচা আর কি জানেন? বলে, আরো জানি, তুমি যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেছো মায়ের পেটের থেকে যখন বের হয় তখন সেই পেটের থেকে বের হয়ে অবস্থায় পৃথিবীতে আগমন করেছো। তুমি তোমার মায়ের পেটের থেকে আসতে দেরি, আত্তাহিয়াতু শুরুতে বসতে দেরি নাই, বসতে দেরি, সেজদায় যাইতে দেরি নাই, সেজদায় কিছুক্ষণ থাকার পরে তুমি উঠা তারপর আত্তাহিয়াতু শুরুতে বসে হাতের আঙ্গুলটা উপরের দিকে উঠাইছো। তোমার আঙ্গুলের মাথার থেকে একটা নূর বের হইয়া তোমার মা দেখেছে সারা জগৎ আলোকিত হয়েছে। নবীর শান শুনেন, নবীর শান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়ে বুঝাবো আপনাদের? কি দিয়ে বুঝাবো? বর্তমান যুগে একজন আরেকজনকে ভালোবাসে সুন্দরের লেগে কথা নয়। আর মেয়ে সুন্দরের জন্য তো সব পাগল। হ্যাঁ, ফেসবুক দেখে সারা রাত্র ঘুম নাই, কি লেগে? সুন্দর তো পাগল বানাইছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, ভালো করে বুঝেন, হযরত আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, সমস্ত নবীকে আল্লাহ পাক যেই যুগে যেই উম্মতের জন্য যিনি নবী হয়ে আসছেন এই উম্মতের মধ্যে নবী সবচাইতে বেশি সুন্দর। কথাটা কি বুঝাইতে পারবো? জি, মুসা আলাইহিস সালাম যেই যুগে আসছিল, যেই উম্মতের জন্য নবী হয়ে আসছিল, এই উম্মতের ভিতরে মুসার থেকে বেশি সুন্দর কেউ নাই। ঈসা আলাইহিস সালাম যেই যুগে আসছিল, যেই উম্মতের জন্য নবী হয়ে আসছিল, এই যুগে ঈসা আলাইহিস সালাম থেকে সুন্দর কেউ নাই। ইউসুফ আলাইহিস সালাম যেই যুগে আসছিল, সেই যুগের যত উম্মত ছিল, সেই যুগে ইউসুফ থেকে সুন্দর কেউ নাই। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমার নবী কাদের নবী? সিলেট এলাকার, সিলেট বিভাগের, বাংলাদেশের, ভারত, পাকিস্তান, কোন এলাকার নবী? জি, এক কথাই বুঝলে, এক কথাই বললে বুঝবে, আল্লাহ পাকের রবের এরিয়া যত, আমার নবীর নবুয়তের এরিয়া তত। আল্লাহ
আল্লাহ পাক যেইটুক এরিয়ার জন্য রব, এইটুক এরিয়ার জন্য আমার নবী নবী। সুবহানাল্লাহ।